১১৭টি উপজেলায় ভোটার প্রায় ১,১৮,৫,০০,০০০। কিন্তু সকাল থেকেই বেশিরভাগ কেন্দ্রে ভোটার ছিল হাতে গোনা। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, উপজেলা নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচনে না থাকায় ভোট নিয়ে মানুষের আগ্রহ ছিল কিছুটা কম। ১১৭টির মধ্যে ৬৮টি উপজেলাতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লড়ছেন ৯৯ জন, আর ৬টি উপজেলায় সবকটি পদসহ ৫৫ জন প্রার্থী নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আগের দুই ধাপের মতো এবারও জাল ভোট সহ নানা অনিয়মের অভিযোগ ছিল আওয়ামী লীগের বিদ্রোহী সহ অন্যান্য প্রার্থীদের। এমন বাস্তবতায় বরিশালে ৭টি উপজেলায় ৪৮৫টি কেন্দ্রের মধ্যে বেশিরভাগে ভোটার ছিল কম। উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, ভালোই লাগে, খুব সুষ্ঠুভাবেই হইতেছে, এখনো আছে। অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৮৯টি কেন্দ্রের সবকটিতে ভোট গ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। একই সাথে সেখানে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম এবং ওসি শামসুদ্দিনকে প্রত্যাহার করা হয়। গতকাল রাত থেকেই আমরা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসাররা ফোন করতে থাকেন। কিছু দুষ্কৃতিকারী কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে ভয়ভীতি দেখে তারা ব্যালট পেপারে সিল মারছে। তো বিষয়টি আমি সকালবেলা এসে এটা সত্যতা যাচাই করে তার প্রমাণ পাই। চট্টগ্রামে চন্দনাইশ উপজেলায় ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন এক পুলিশ সদস্য। দুজনেই পুলিশ, সিভিল মানুষের কোনো সমস্যা হয়নি, একজনের গুলি লেগেছে, তবে চাঁদপুরের 7টি উপজেলায় মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এছাড়া ঝিনাইদহ, নড়াইল, নরসিংদী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও রংপুরেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে। আদ্দিন সজীব, এটিএন বাংলা।